ডালের টেস্টটা জানো তো, একদম মাংসের মতো হয়, খেতে দুর্দান্ত। প্রথমেই নিয়ে নেব বেশ কতগুলো পেঁয়াজ, রসুন আর আদা। এবার সম্পূর্ণটা গ্রেট করে নেব। এবার অন্যদিকে নিয়েছি মসুর ডাল সেদ্ধ করে। ডালটা সিটি যখন আসবে ঠিক আগ মুহূর্তেই অফ করে দেব। এরকম দানা দানা থাকবে ডালটা। এবার তাতে নিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার হালকা হাতে মিশিয়ে রেখে দাও। এবারে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর মেথি। এবার সম্পূর্ণটা ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজের যে বাটাটা করে রেখেছি, সেই পেঁয়াজ বাটা সম্পূর্ণটা। এবার তাতে কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ ডালটা দিয়ে তাতে হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে 10 মিনিট ফুটিয়ে নাও। এবার নামানোর ঠিক আগে তাতে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে একটু মিশিয়ে নিলেই একদম তৈরি এই টেস্টি টেস্টি ডাল ফ্রাই। তোমরা বাড়িতে একবার ট্রাই করে গরম ভাত বা রুটি দিয়ে খেয়ে দেখো। তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও। এই ডালের টেস্টটা জানো তো, একদম মাংসের মতো হয়, খেতে দুর্দান্ত। প্রথমেই নিয়ে নেব বেশ কতগুলো পেঁয়াজ, রসুন আর আদা। এবার সম্পূর্ণটা গ্রেট করে নেব। এবার অন্যদিকে নিয়েছি মসুর ডাল সেদ্ধ করে। ডালটা সিটি যখন আসবে ঠিক আগ মুহূর্তেই অফ করে দেব। এরকম দানা দানা থাকবে ডালটা। এবার তাতে নিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার হালকা হাতে মিশিয়ে রেখে দাও। এবারে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর মেথি। এবার সম্পূর্ণটা ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজের যে বাটাটা করে রেখেছি, সেই পেঁয়াজ বাটা সম্পূর্ণটা। এবার তাতে কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ ডালটা দিয়ে তাতে হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে 10 মিনিট ফুটিয়ে নাও। এবার নামানোর ঠিক আগে তাতে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে একটু মিশিয়ে নিলেই একদম তৈরি এই টেস্টি টেস্টি ডাল ফ্রাই। তোমরা বাড়িতে একবার ট্রাই করে গরম ভাত বা রুটি দিয়ে খেয়ে দেখো। তোমাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানিও।